প্রেত আত্মা এখানে সত্যি ঘটনা শোনানো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রেত আত্মা সবাইকে সুস্বাগতম জানাচ্ছে। আজকে বৃহস্পতিবার, ঠিক রাত 10টায় চলে এসেছি আমি বাবার নতুন একটা ছোট্ট সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। ঘটনাটা তোমাদের ঠিক কেমন লাগবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। তো আজকে যে ঘটনাটা তোমার সাথে শেয়ার করতে চলেছি, ঘটনাটা একটু অন্যরকম। তো এরকম ঘটনা যদি তোমাদের কারোর সাথে হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দেবে। তোমাদের সাথে কোনো এরকম ঘটনা হয়ে থাকলে তোমরা আমাকে ঘটনা পাঠাতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই রয়েছে, তোমরা রেকর্ডিং করেও পাঠাতে পারো। তো আজকে বেশি কথা বাড়াবো না, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা আমাকে পাঠিয়েছে বারুইপুর থেকে রাজু এবং কণা। এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগেকারের ঘটনা। রাজু এবং কণা আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেইভাবেই তুলে ধরছি। রাজু এবং কণা দুই বন্ধু। ওরা আসতো কি রাজমাঠে আড্ডা মারতে, বেশিরভাগ দিনে বিকেলবেলা করে। তো ঠান্ডার সময় 4টে থেকে 4:30 নাগাদ ওরা আসতো, এসে ওখানে আড্ডা মারতো, চপ মুড়ি খেত, বাড়ি চলে যেত। তো এরকমই একদিন ওরা ঠিক করলো যে চৌধুরী বাড়ির ভিতরে ঢুকবে, ঢুকে কিছু ফটো তুলবে। তো যেমন ভাবা ঠিক তেমনই কাজ। তো রাজু এবং কণা দুজনে ফটো তোলা শুরু করলো, এমনকি ভিডিও করাও শুরু করলো। ফটো তুলতে তুলতে হঠাৎ দেখলো চৌধুরী বাড়ির ভিতরের জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর। তখন রাজু কণাকে বলল, দেখ ভাই কণা, ভিতরটা কিন্তু খুব সুন্দর লাগছে রে, রাত্রিবেলায় এসে ভিডিও এবং ফটোশ্যুট করলে কিন্তু সেই লাগবে। তখন কণা বললো, হ্যাঁ ভাই হেভি লাগছে, তাহলে কটা ফটোই তুলে নি। বলে ওরা দুই বন্ধু ফটো তোলা শুরু করলো। ভিতরে কিছু ফটো তুললো, ভিতর থেকে ভিতরে ঢুকতে পারবে না, বাইরে গেট দেওয়া ছিল। তো চৌধুরী বাড়ির ভিতরে বুঝতেই পারছো কেমন হবে। তো ফটোটা তুলে ওরা দুই বন্ধু চলে গেল রাজমাঠে গিয়ে চপমুড়ি খাওয়া শুরু করেছে। এবার চপমুড়ি খেতে খেতে ফটোগুলো ফোনেতে দেখছিল। দেখতে দেখতে হঠাৎ ওই রাজবাড়ির ভিতরে যে ফটোটা তুলেছিল ওটা দেখে ওরা চমকে উঠল, কারণ ওর ভিতরে দেখলো কে একজন মহিলা, বিধবা মহিলা দাঁড়িয়ে রয়েছে। তো সেইটা দেখে একটু ঘাবড়ে গেল, ভাবলো যে দুজনে তো ফটো তুললো কিন্তু ফটোতে তো কাউকে দেখতে পায়নি, যখন তুলেছিল তখন কিন্তু সাধারণ কাউকে দেখতে পায়নি, কিন্তু ফটোতে তারা কী করে এলো, সেই মানুষটা কী করে এলো, সেটা নিয়ে সঙ্গে সঙ্গে ওরা ছুটে গেল সেই জায়গায়, গিয়ে আবার ফটো তুললো, কিন্তু কিছু দেখতে পায়নি, ফটোতেও কিছু দেখতে পায়নি। তখন ভাবলো যে এটা তো চোখের ভুল, কোনো রকম কারণে হয়তো, কিন্তু একটুখানি ঘাবড়ে গেছিলো যে এরকম তো সম্ভব নয়, এটা কী করে সম্ভব। তখন কী করলো, ওই ফটোটা নিয়ে ওরা 2-5জনকে দেখালো, কেউ চিনতে পারলো না। এবার ওখানকার যে ঠাকুরমশাই ছিল তাকে দেখাতে গেল, দেখাতে গিয়ে সে ঠাকুরমশাই বললেন যে ইনি এখন আর বেঁচে নেই, ইনি এই বাড়িতেই কাজ করতেন। তো অনেক দিন আগে নাকি উনি ছাদ থেকে পড়ে মারা গেছেন, ছাদে জামা কাপড় মেলাতে গিয়েছিলেন, চৌধুরী বাড়ির ছাদ থেকে পড়ে মারা গেছে।
ওনারই এরকম আত্মা নাকি ঘুরে বেড়ায়। তো বলছে এরকম আত্মা ঘুরে বেড়ায় তো কারোর কোনো রকম ভয় ফয় লাগে না? বলছে না, উনি কারোর কোনো ক্ষতিও করে না, অনেকে নাকি দেখতে পায়। তো তোমরা কি দেখতে পেয়েছিলে? তখন রাজু এবং কণা বলছে, না না, আমরা তো কেউ দেখতে পাইনি, আমরা তো শুধু ফটো তুলছিলাম, ফটোতে দেখলাম যে এই অবস্থা। তখন এবার ঠাকুরমশাই বললেন, তাহলে তোমাদের ভয় পাওয়ার কোনো ব্যাপারই নয়, তোমাদের কোনো রকম চিন্তারও ব্যাপার নয়, তবে নেক্সট টাইম আর ওখানে যেও না, জায়গাটা তো আর ভালো না। বললো আচ্ছা ঠাকুরমশাই, আমাদের কোনো অসুবিধা হবে না তো? বললো না না, তোমার কোনো অসুবিধা হবে না, তোমরা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তো এই ফটোটা এবার ওর বন্ধুবান্ধবকে দেখিয়েছিল, সব হো হা হি করে কাটিয়ে দিয়েছিল, কেউ কোনো কিছু বিশ্বাসও করেনি। তো এটাই ছিল বন্ধুরা ঘটনা। তো তোমাদের যদি কারোর সাথে এরকম হয়ে থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। তো আজকের ঘটনাটা ছিল খুবই ছোট, কারণ আমাকে অনেকেই এখন ঘটনা পাঠাচ্ছে না, এই দু একটা করে যা আসে সেটুখানি আমি শোনাচ্ছি। তো তোমরা চাইছি যে তোমরা একটু বেশি বেশি করে ঘটনা পাঠাও, আমাকে পাঠাও, তোমরা রেকর্ডিং করেও ঘটনা পাঠাতে পারো। আর বন্ধুদের সবাইকে বলছি, দেখো এই যে বিশ্বাস অবিশ্বাস পুরোটাই তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের সাথে হয়েছে তারাই একমাত্র ব্যাপারটা বুঝতে পারে। তো আজকের মতো ঘটনা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা, গুড নাইট।